হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে হচ্ছে রোজার আগের দিনটা। তো এই দিনটাতে আমি সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার জীবন থেকে আমি এমন একটা জিনিসকে বাদ দিয়ে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি অনেক কিছুই আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু একটু করে আবার সেগুলোকে ইনটেক করছি। আর সেগুলো কি সেটা তোমাদেরকে জানাবো। তো জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি যে প্লান্ট নিয়ে বসে আছি। অ্যাকচুয়ালি আমার প্লান্ট খুবই ভালো লাগে, আমি প্লান্ট লাভার বলতে পারো। তো এই গাছগুলো প্রায় মরেই যাচ্ছিলো, তো এগুলোকে আমি লাগানোর পর এগুলোকে পরিচর্যা করেছি, তারপরে এই গাছগুলো কিন্তু বেঁচে গেছে। তো এটা অনেকটা ভারী হয়ে ঝুলে পড়ছিল, তো আমি ভাবলাম এটাকে অন্য একটা পটে লাগিয়ে নিই। তো লাগিয়ে দিলাম, ব্যাস। তো আর এখানে দেখতে পাচ্ছ আমি এই যে ফ্লিপকার্ট থেকে মানে এই যে কন্টেনারগুলো অর্ডার করেছিলাম, এর আগের ভিডিওতে আমি একটু দেখিয়েছি তোমাদের। তো কন্টেনারগুলো খুবই ভালো, আর এর লিঙ্ক কিন্তু এর আগের ভিডিওতেও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম, আর আজকের ভিডিওতেও থাকবে, তোমরা দেখে নিও। তো 12টার পুরো সেট ছিল, এটা আমি কিনেছিলাম। আমি মানে গ্রোসারি আইটেমগুলো এখানে স্টোর করার জন্য আমি কিনেছিলাম। তারপরে এই যে বাজার গেছিলাম, বাজার থেকে এসে আমি কিছু কিছু জিনিস কেনাকাটা করেছি, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ আপ করে রাখবো। তার মানে রোজার মাসে তো এগুলো প্রয়োজন। আর এখানে আঙুর ফল আমি ভিজিয়ে রেখেছি পানিতে, 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ভালো করে ওয়াশ করে এবার এগুলোকে আমি একটা কন্টেনারে রেখে দেবো। এবার এখানে দেখতে পাচ্ছ আমি পানির মধ্যে থেকে এগুলোকে তুলছি, আর এটা আমি না শুকিয়ে রাখছি। তার মানে এই যে কন্টেনারে আমি রাখছি এটা কিন্তু ড্রেন সিস্টেম, তো নিচেই কিন্তু পানিটা জমে যাবে, আঙুরগুলো নষ্ট হবে না, ময়েশ্চার থাকবে, ভালো থাকবে। তো এভাবে আমি রেখে দিচ্ছি বাদবাকি জিনিসগুলো। তবে হ্যাঁ, একটা জিনিস আমার এখনও কেনা হয়নি, সেটা হচ্ছে খেজুর, খুরমা খেজুর, যেটা ইফতারিতে লাগে, মেন জিনিস যেটা। তো আমার কাছে অল্প কিছু আছে, যখন আমি কলকাতা থেকে এসেছিলাম তখন ছিল, তো ওটা দিয়ে কাজ চালিয়ে নেব। আর 2-1 দিন পরে যদি আমি যাই মার্কেটে তাহলে আমি সেগুলো নিয়ে আসবো। তো এভাবে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি কী হয়, শসা কখনো ফ্রিজে রেখে খেতে নেই, তবে এখানে যেহেতু মানে একটু কি গরম পড়ছে আর মানে হাতের কাছে বাজার নেই, তার জন্য শসা আমি বাইরে রাখতে পারছি না, একটু বেশি করে কিনে এনেছিলাম, ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে করে কী হবে, জিনিসটা ভালো থাকবে ওই জন্য। আর ওদিকে আমি কন্টেনারগুলো ভালো করে ধুয়ে আমি রেখেছিলাম ওগুলোকে পানি ঝরানোর জন্য। তো পানিটা ঝরে গেছে, এবার এগুলোকে আমি কাপড় দিয়ে মুছে তারপরে এগুলোতে আমি জিনিস স্টোর করব। তো আমি কিশমিশ নিয়ে এসেছিলাম। তো কিশমিশ কী হয়, আমার ইয়াসিন একটু বেশিই খায়, তো তার জন্য আমি একটু বেশি করে এনেছিলাম, আমি স্টোর করে রাখছি। আর বাকি আমি চিপস বাগেরা যা যা মানে রোজার মাসে লাগে টুকটাক বাজার করেছি। আর আমার কিন্তু ভীষণই মানে সর্দির একটা যে প্রভাব, সাইনাস বলে, ওটা বেড়েছে, যার কারণে আমার কিন্তু মানে ভয়েস দিচ্ছে, আওয়াজটা কিন্তু তোমরা বুঝতে পারবে একটু অন্যরকম লাগছে, প্রচুর মাথা ব্যথা, তারপরেও আমি ভিডিওতে মানে ভয়েস দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি স্কিপ করি, মাঝে মাঝে স্কিপ করি, 1 সপ্তাহ 2 সপ্তাহ স্কিপ করি, শুধুমাত্র এই কারণের জন্যে, এই ভয়েস দেওয়ার প্রবলেমের জন্য। কিন্তু এখন বুঝতে পারছি যে যেমনই হোক পরিস্থিতি, যাই হোক, স্কিপ করা যাবে না, আমি ডেইলি কন্টিনিউ ভিডিওতে ভয়েস করব আর দেব। আর ওই যে তোমাদের বলছিলাম না, জীবন থেকে অনেক জিনিস হারিয়ে গেছিলো, অনেক জিনিস বাদ দিয়ে আমি চলছিলাম। আজকে বিগত প্রায় 10-12 বছর ধরে আমি এই জিনিসটা ইউজ করিনি, সেটা হচ্ছে এই যে আমি তোমাদেরকে দেখাবো, আমি প্যাকেট থেকে বের করে নিই। তো ওই যে আমি চিড়ে টিড়ে যা হোক এনেছিলাম, তো সেগুলোকে সব রিপ্যাক করবো, ওই জন্য বার করছি। আর সেই জিনিসটা হচ্ছে এই প্যান্টিন শ্যাম্পুটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আর এটা কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করে। তো এটা আমি মানে বিগত 10-12 বছরেরও বেশি হবে আমি এটা ইউজ করিনি, কিন্তু এখন আবার আমার জীবনে একে আমি শামিল করলাম। তো এইভাবে আমার পুরনো জিনিস, হারিয়ে যাওয়া জিনিস আবার আমার জীবনে ফিরে আসবে, আই উইশ।